নমস্কার। আজকের প্রসঙ্গ ব্যবসায় উন্নতি লাভের মনস্তাত্ত্বিক উপায়। 21টা দিন আপনাকে প্র্যাকটিস করতে হবে এবং ম্যাজিকের মতো ফল পাবেন। প্রথম কথা, বাড়িতে আপনাকে শান্তিতে থাকার ব্যবস্থা তো করতেই হবে। বাড়িতে সুখ শান্তি থাকলেই তবে উৎফুল্লতার সাথে আপনার ব্যবসাকে উন্নতি করতে পারবেন। প্রথম আরেকটা স্টেপ আমি বলে দিই, সেটা হচ্ছে দোকান বন্ধ করে আসার সময় আপনাকে 21 বার বলতে হবে কালকে যেন মিনিমাম 1 টাকা বেশি বিক্রি করতে পারি, বা বড় বিজনেস হলে 100 টাকা বা 1000 টাকা, কিন্তু মিনিমাম 1 টাকা যেন বেশি বিক্রি করতে পারি। রাতের বেলা এসে সংসারে সবার সাথে ভালোভাবে মিশে ঘুমোতে যাওয়ার আগে আপনাকে আবার সেই সেই ঠাকুরের সামনে হোক বা কারোর সামনে ছবি হোক বা নিজের ছবির সামনেও যদি বলেন 21টা বার যে আজকে যা বিক্রি করেছি কালকে যেন মিনিমাম 1 টা খরিদ্দার বেশি আসে বা 1 টাকা যেন বেশি বিক্রি করতে পারি বলে ঘুমিয়ে পড়বেন। ভোরবেলা উঠে আবার ওই 21 বার ওটাকে বলতে হবে। বলার পরে আপনি স্নান করবেন, পুজো দেবেন। পুজো মানে হচ্ছে কি, চোখ বুজে একটু ওই ভিডিও ক্লিপিং দেখা, যে আপনি কি হতে চান, কি চান, কত খরিদ্দার চান, কত সম্পত্তি চান, ব্যবসা করে কি উন্নতি করতে চান, সেটা চোখ বুজে সিনেমার মতো দেখতে পাওয়া। এইটা ঠাকুরের সামনে পুজো করে চলে আসবেন। এইবার ওই 1 টাকা বেশি বিক্রি করার জন্য, একটা খরিদ্দারের কাছে বেশি বিক্রি করার জন্য, বা 1000 বা 1 লাখ টাকা বেশি বিক্রি করার জন্য যা যা ডিফেন্স মেকানিজম, বডি ল্যাঙ্গুয়েজ হওয়া দরকার তা অটোমেটিক্যালি আপনার মধ্যে চলে আসবে। একটা কথা, ক্যাশ কিন্তু গুনতে হবে, ডেলি গুনে মেলাতে হবে যে আপনার অটো সাজেশান বা আপনি নিজেকে যেটা বলছেন সেটা সত্যিকারে কার্যকরী হচ্ছে কিনা। সেটা একবার বিশ্বাস করতে পারলে একের পর এক দেখা যাবে কি না আপনার এই পদ্ধতিতে কার্যকরী ফল দিচ্ছে মানে আরও বেশি আপনি নতুন নতুন বুদ্ধি বিবেচনা করতে পারবেন। কথায় আছে যে ব্যবসার কোনো প্রবলেম হয় না, প্রবলেম হয় ব্যবহারের প্রবলেম। তার মানে ব্যবহারের খারাপের জন্য ব্যবসার ক্ষতি হয়। ব্যবসার কিন্তু কোনো দোষ নেই, দোষ হচ্ছে ব্যবহারের। সুতরাং ব্যবহারের দিক দিয়ে আমাদের সেই মিষ্টি ব্যবহার রাখা, অর্থাৎ রিলেশান তৈরি করতে হবে। রিলেশান তৈরি করার আগে কমিউনিকেশান আর্ট শিখতে হয়। তার মানে কি, যোগাযোগ রাখার ব্যবস্থা করতে হবে, তারপরেই আপনার রিলেশান তৈরি হবে। এই রিলেশান তৈরির মূলেও আবার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে কি, লজিক্যালি এবং ইমোশনালি, লজিক ইমোশন এই দুটোকে মশলা বানিয়ে নিজেকে ব্যবহার করার ব্যাপারটা। অর্থাৎ ব্যবসার কোনো প্রবলেম হয় না, ব্যবহারের প্রবলেমের জন্য ব্যবসার ক্ষতি হয়। ব্যবহার কীরকম হবে, রিলেশান তৈরি করতে হবে, ভালো রিলেশান তৈরি করতে গেলে ভালো কমিউনিকেশান শিখতে হয়। কী করে কমিউনিকেট করবো মানুষের সাথে, তাহলে রিলেশান তৈরি হবে। রিলেশান মানেই হচ্ছে দুটো বুকের, দুটো হৃদয়ের আদান প্রদান, একটা ইমপ্যাথিক্যাল রিলেশান তৈরি হওয়া, সমান অনুভূতির একটা জায়গা তৈরি হওয়া। মানুষকে ব্যবসায়িক উদ্দেশ্যে নয়, সত্যি সত্যি ভালোভাবে ব্যবহার করার জন্য, কেমন আছে ভালো মন্দ জিজ্ঞাসা করা, তার সাথে নানান রকমভাবে বিভিন্ন রকম কথাবার্তার মাধ্যমে নিজেকে প্রকাশ করা এবং তার ব্যাপারগুলোকে বুঝে নেওয়া। এইভাবে যদি একটা ভালো রিলেশন তৈরি হয়, তাহলে খরিদ্দারের কাছ থেকে টাকা আদায় করতেও অসুবিধা হবে না, তাকে বাকি দিতেও অসুবিধা হবে না। এরকম একটা সিস্টেম চালু থাকবে। আর এখন তো ব্যাংকিং সিস্টেম যেভাবে এগিয়েছে, খুব সহজেই বাকিতে বিক্রি করা যায়, খুব সহজেই সে টাকাগুলোকে আদায় করা যায়, একটা সিস্টেমগুলোতে কেনা বেচা জায়গা চলতে পারে। সুতরাং খেয়াল রাখতে হবে যে ব্যবসায়িক দিক থেকে কাজ করতে গেলে আগে আমাকে ঘরে ভালো করে শান্তিতে সুখে বাস করতে হবে, সংসারকে টাইম দিতে হবে। কারণ সংসার হচ্ছে আমাদের কাছ থেকে আসল শক্তি। কারণ সংসারের জন্যই, সংসারকে ভালোবাসি বলেই সাধারণ লোক আমরা যারা, তারা পাগলের মতন পরিশ্রম করে আয় করার চেষ্টা করি। যদিও বলা হয় পরিশ্রম করে কখনো উন্নতি হয় না, ওই পরিশ্রমটা এনজয় করতে হয়। অর্থাৎ কাজ করার সময় যেন আমি ওটা আনন্দ থাকে, মানে ওই কাজ করাটা আমি উপভোগ্য হবে, কাজ করাটা আমার কাছে
জয় উপভোগ হবে, যে আমি খুব আনন্দ করছি এবং তাতে আমার বডি ফিল গুড পাচ্ছে, বডি একটা আরাম পাচ্ছে। এই আরাম বোধটা যদি থাকে তাহলে ওই একমাত্র ব্যবসায়ী আছে যেখানে 1 টাকার থেকে কোটিপতি হওয়া যায়, একমাত্র ব্যবসায়ী আছে যদি ব্যবহারিক ভুল কোনো দিক দিয়ে হয়ে যায় কোটিপতির থেকে ভিখারি হয়ে যায় লোকে। যদি ভিখারি কথাটা শুনতে বাজে লাগে, কিন্তু ঘটনা তাই হয়। ব্যবহারিক ব্যাপারটা যেন ঠিক থাকে, তাহলেই ব্যবসাটা সেভাবে দাঁড়াবে। আর একই কথা, সুখ শান্তি আগে, তারপরে কিন্তু সমৃদ্ধি সত্যি সত্যি বাসা বাঁধবে আর কি। নমস্কার, ভালো থাকবেন, উন্নতি করবেন।